সীমা আমরা রক্ষা করতে চাই, কারণ আমার নেতা বলেছে সরকার গঠন করতে হলে ধৈর্য ধরতে হবে, সরকার গঠন করতে হলে দিনের ভোট দিনে করতে হবে, সরকার গঠন করতে হলে জনগণের ভোটের দিকে চেয়ে থাকতে হবে। যদি সরকার গঠন করতে হয় জনগণের সেবা করতে হবে। 16 বছর আমার নেতা তারেক রহমান, আপনাদের নেতা তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্র উদ্ধারের জন্য যে সংগ্রাম করেছে, সেই সংগ্রামের ফল জুলাই আগস্ট। আজকে আবার নতুন করে আমাদেরকে মাঠে দয়া করে নামায়, আমরা মাঠে আর নামতে চাই না। আমরা এখন নির্বাচনে গ্রামে গঞ্জে যেতে চাই, মানুষের সেবা দিতে চাই। 16 বছর যেই টাকাগুলো লুট করে নিয়ে গেছে, সেই টাকাগুলো আবার সঞ্চয় করে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে শান্তি পৌঁছায় দিতে চাই। দয়া করে আমাদেরকে রাজপথে নামাবেন না, দয়া করে ওলামা দলকে আর কষ্ট দিয়েন না। আজকে আমাদের ধর্ম সেক্রেটারি, সহ সেক্রেটারি, নেতা যারা আজকে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ সব জেলার নেতাদেরকে একটি কথা বলে যায়, বয়স আমাদের হতে পারে, কিন্তু শহীদের আদর্শে বুকে ধারণ করে যারা রাজনীতি করেছি, তারা কোন ষড়যন্ত্রকে বিশ্বাস করে না, কোন অস্ত্রকে বিশ্বাস করে না, তারা মানুষের ভালোবাসাকে বিশ্বাস করে। আসুন আবারও দলের নির্দেশের প্রতি অপেক্ষা করুন। কারা কিসের ভয় দেখান? দানের শীষ লয়ে যাবেন। একবার হাসিনা বলছিল জিয়া রহমানের কবর লয়ে যাব, কি জানি বলছিল না? পারছিল, একটা ব্রিজ ভেঙে দিতে পারছে, কিন্তু কবর দিতে পারেন। হাত দিলে হাতে আগুন জ্বলত। আবার তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন। এই ষড়যন্ত্রে কোনো লাভ হবে না, কারণ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের দরবারে একজন খ্যাতিমান রাজনীতিবিদ, দেশ নায়ক হিসাবে তারেক রহমান আবির্ভূত হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।